হ্যালো বন্ধুরা, আজকের আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। কি বলছে আলিপুর হাওয়া অফিস, যে আকাশে রোদ, আবার হঠাৎ কালো মেঘ, তারপর ঝলমলিয়ে বৃষ্টি। প্রশ্ন একটাই, এই বৃষ্টি আর কতদিন চলবে? আলিপুর হাওয়া দপ্তর সূত্রের খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলতেই থাকবে। যদিও সমুদ্রে কোনো নিম্নচাপ সক্রিয় নেই, তবে মৌসুমি অক্ষরেখা খুব সক্রিয় হয়ে রয়েছে। এর ফলে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। তাই উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে একটানা বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম আর মুর্শিদাবাদে। কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যদিও আজ কোনো সতর্কতা জারি হয়নি। আজ ও রবিবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কিছুটা কমবে, কিন্তু সোমবার থেকে ফের সম্ভাবনা বাড়বে। সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং ঝোড়ো হাওয়া আশঙ্কা রয়েছে। এই জন্য সেদিন হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের পরিস্থিতি আরও চিন্তায়। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার থেকে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং সোমবার সেই তালিকায় যোগ হবে দার্জিলিং। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার টানা বৃষ্টি চলবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। মঙ্গলবার কোচবিহার ভারী বৃষ্টি হবে। মালদহ ও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, তবে আপাতত কোনো সতর্কতা নেই। কলকাতার তাপমাত্রা আবহাওয়ার কারণে পরিবর্তিত। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে কিছুটা কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি, সর্বাধিক 95%, সর্বনিম্ন 80%, ফলে অস্বস্তি আরও বাড়বে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।